আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জায়েদ হাসান, বাইক পার্লার ওনার। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি আবারও আপনাদের সামনে এসে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে যে বাইকের ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে আসি এটা হচ্ছে ওয়ালটন 100 সিসি বাইক। তো এই বাইকটা আমরা মডিফাই করেছি। মডিফাই করার পরে কীরকম লুক আসলো এবং মডিফাই শেষে কত টাকা খরচ পড়লো এটা আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাই দিব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা আমাদের বাইক পার্লার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছেন। তো আর দেরি না করে চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের ভিডিওটা। তো বন্ধুরা, এটা হলো সেই ওয়ালটন 100 সিসি বাইক। তো এই বাইকটা আমরা মডিফাই করব, আর এই বাইকটা আসে প্রায় সিরাজগঞ্জ থেকে আমাদের কাছে। তো দেখেন বাইকের অবস্থাটা, দেখেন কোন অবস্থায় আমাদের হাতে এসে পৌঁছাইছে বাইকটা। তো বাইকের অবস্থাটা খুবই বেশি বাজে, দেখতে পাচ্ছেন আপনারা। ট্যাঙ্কিতেও প্রচুর প্রবলেম, সাইড কাভার, সিটের তো অবস্থা খুবই বেশি বাজে, সাইলেন্সারের সাইডে, আবার সামনের অবস্থাটাও খুবই খারাপ। তো এই সব কিছু আমরা এই বাইকটাকে একদম নতুন করে আবার রিস্টোর করে নতুন করে সাজাবো। বাট সব কিছু মিলিয়ে যার বাইক ছিল সে বলেছিল যে ইঞ্জিনের কন্ডিশনটা যাই হোক মোটামুটি ভালো আছে, ইঞ্জিনটা ওনারা পরে করবে। তো যার কারণে আমরা ইঞ্জিন সাইডে কোনো হাত দিব না, বাট ওয়্যারিংয়ের পুরো সেট আপ করতে হবে, তাছাড়া তো কোনো কাজই করা যাবে না। তো বন্ধুরা দেখেন আমরা বাইকটিকে মডিফাই করার পরে কেমন লাগতেছে আপনারা দেখেন। এই তো দেখেন কি রকম ছিল অবস্থা আর কি রকম হয়ে গেছে, এটা সাইড থেকে দেখেন, দেখাচ্ছি আমি বাইকটাকে। আর সময় স্বল্পতার কারণে বাইকটার মডিফাই করার যে ডিটেলগুলো ওগুলো দেওয়া গেল না, বাট আমি এখন বলে দিচ্ছি ডিটেলি। তো বাইকটাকে দেখে নেন আপনারা ভালো করে যে কোন কোন সাইড থেকে আমরা মডিফাই করেছি, এটা আপনারা আগে বুঝেন, তারপর আমি ডিটেলি বলে দিচ্ছি। তো এটা সাইড থেকে দেখলেন, এখন ফ্রন্ট থেকে দেখেন। ফ্রন্ট থেকে বাইকের লুকটা দেখেন, অনেক সুন্দরভাবে কতটা চেঞ্জ হয়েছে বাইকের, এটা আপনারা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছেন। বাইকের লুকটা কি ছিল আর কি এসে গেল আপনারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারতেছেন। তো আমি একটুক্ষণের মধ্যে আপনাদেরকে ডিটেলটা বলে দিব, কি কি ডিটেল আছে এই বাইকের, কি কি চেঞ্জ করছি, কিভাবে কি মডিফাই করছি, এটার ডিটেলটা আপনাদেরকে দিয়ে দিব। যার জন্য অবশ্যই ভিডিও ছেড়ে যাবেন না, ভিডিওটা পুরোটা না টেনে দেখুন, কারণ ভিডিও শেষে আমি প্রাইসটাও বলে দিব যে কত কি প্রাইস পড়লো বাইকের। আর প্রাইসটা পাইলে আপনারা আপনাদের বাইকে যদি মডিফাই করতে চান তাহলে সেই ক্ষেত্রে একটা ধারণা পেয়ে যাবেন। তো আমি ফার্স্টে দেখে বলতেছি, সামনে যে টায়ারটা আছে এটা কিন্তু রিকন্ডিশন, সামনের যে মাডগার্ড এটা কিন্তু কাটিং করা, সামনের শকআবজারের মাঝখানে রাবার দেওয়া আছে, এলইডি হেডলাইট দেওয়া আছে, এলইডি সিগন্যাল ইন্ডিকেটর দেওয়া আছে। দেখেন হেডলাইট সিগন্যালটা জ্বালাইলে কতটা সুন্দর লাগতেছে। এটা পার্কিং মোডে বাইকটা রাখা আছে, পার্কিং মোডে লাইটটা জ্বালানো আছে, কতটা সুন্দর লাগতেছে সামনের ফ্রন্ট লুকটা। এখন আমি যেটা বলবো, এটা সামনে সাসপেনশনের একটু কাজ ছিল, যে কাজগুলো করা হয়েছে। হেডলাইটের পাসিং সিস্টেমটা তো দেখতেই পারলেন কিভাবে পাস দিচ্ছে। তো এখন যেটা বলবো যে এদিকে দেখেন ইন্ডিকেটরটা জ্বালানোর সময় কত সুন্দর লাগতেছে, কতটা সুন্দর লাগতেছে ইন্ডিকেটরটা। তো এখন যেটা বলবো এটা হচ্ছে এটার কেবলগুলো কিন্তু কয়েকটা কেবল চেঞ্জ করা লাগছে, ইন্টারনাল আরও কিছু প্রবলেম ছিল যেগুলো সলভ করা হয়েছে। যেরকম ওয়ারিংয়ের অবস্থা তো দেখছেনই আপনারা, খুবই বেশি বাজে ছিল, যার জন্য ফুল ওয়ারিং সেট আপ করা হয়েছে। আবার এখানে দেখেন গ্রিপটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, গ্রিপ চেঞ্জ করে আরসিবি গ্রিপ লাগানো হয়েছে। আবার ট্যাঙ্কিটা দেখেন কতটা সুন্দর করে কালার করা হয়েছে, এখানে কতটা সুন্দর করে ট্যাঙ্কিটা কালার করা হয়েছে দেখেন। আর কালারটা কিন্তু এটা চেঞ্জেবল কালার, ব্লু অ্যান্ড পার্পেলের কম্বিনেশনের কালারটা। আর এখানে হ্যান্ডেলটা দেখেন, 3 পার্টের হ্যান্ডেল বার লাগানো আছে, ডুয়েল মিটার লাগানো আছে। সুইচ চাপটাও চেঞ্জ করা, যেহেতু ওয়ারিং করতে হয়েছে সুইচ চাপটাও চেঞ্জ করতে হয়েছে। তারপর মেইন সুইচ অন অফ সুইচ যেটাকে বলে এটাও আমরা চেঞ্জ করছি। সামনে লিভার সেট চেঞ্জ করা, গ্রিপ তো আরসিবির, এটা তো বলে দিলাম। তো দেখেন বাইকটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে। ট্যাঙ্কির মুখা যেটা আছে এটা বাইকের সাথে ছিল, ট্যাঙ্কিতে অনেক লিক ছিল যেগুলো সলভ করা হয়েছে।
আর এগুলোর মধ্যে আরও আছে যেগুলো হচ্ছে ক্যাফে রেসার স্টিকার লাগানো আছে হোয়াইট কালার দিয়ে। আবার এখানে দেখেন ট্যাঙ্কিটার ডিটেলটা দেখেন কতটা সুন্দর লাগতেছে, কালারটা ডিটেলটা। এখানে মক্স এয়ার ফিল্টার ইউজ করা হয়েছে দেখেন কার্বোরেটরে। আবার পুরা ইঞ্জিন থেকে শুরু করে পুরা বডিটাকে কিন্তু কালার করা হয়েছে। সাইড কাভার এক্সট্রা লাগানো আছে, সাইড কাভারের উপর স্টিকার এক্সট্রা লাগানো আছে, ব্যাক শেপ করা আছে। এতে দেখেন হর্নটাও কিন্তু চেঞ্জ করা আছে, এয়ার ফিল্টার মক্সি দেওয়া আছে এখানে। তারপর এখানে দেখেন এটা ইঞ্জিনটা দেখেন কতটা সুন্দর করে কালার করা হয়েছে। আর এখানে পেছনের যে ব্যাক শেপটা দেখেন, ব্যাক শেপটা কিন্তু অনেক সুন্দর করে এখানে লাগানো হয়েছে। আর পেছনে মাডগার্ড শর্ট মাডগার্ড দেওয়া হয়েছে। তারপর এসি প্রজেক্ট একটা এক্সজস্ট দেওয়া হয়েছে। পেছনের টায়ার যেটা আছে এটা 190 18 সাইজ টায়ার এখানে ইউজ করা হয়েছে। তারপরেও আরও আছে যেখানে পেছনের শর্ট মাডগার্ড দেওয়া আছে। এই টায়ারটা দেখেন কিন্তু অনেক সুন্দর, এটা গ্রিপ বিটের টায়ার। তো এই দিকে আর মোটামুটি এই ছিল। সিটটা তো ক্যাফে রেসারের সিট বানানো হয়েছে, এটা ক্যাফে রেসারের যে মডেলটা থাকে ওই মডেলে সিটটা করা হয়েছে। আরও ইন্টারনাল অনেক জিনিসপত্র আছে যেগুলো বাইকের ভেতরে কাজ করা আছে, যেরকম হয়তো রিম খুললে হয়তো বিয়ারিংগুলো চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, তো বিয়ারিং আছে, হাফ চাসিজের বুশ আছে, এগুলো চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করে ভালো করে লাগাই দেওয়া হয়েছে। তো এই তো ছিল বাইকের ডিটেলটা। এখন আমরা একটু ওনার সাথে কথা বলি। কোথায় থেকে আসছেন? মানে সিরাজগঞ্জ কাদেপুর থেকে আসছি। আচ্ছা, আমাদের ফেসবুকের মানে বাইক পার্লার ইয়েটা কোথায় পাইলেন? আমি ইউটিউব থেকে দেখছি। ইউটিউব থেকে দেখছিলাম। আচ্ছা আচ্ছা, কেমন আপনি? আমি অনেক খুশি, আপনাদের এখানে সার্ভিসটা অনেক ভালো। আচ্ছা আচ্ছা, আপনি মানে যেরকম চাইছিলেন ওরকম? হ্যাঁ, আমি অনেক সন্তুষ্ট। আচ্ছা আচ্ছা, জিনিসপত্র যেগুলো বিলে ছিল ওগুলো সব তো বুঝে পাইছেন না? জি, বুঝে পাইছি। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। তো বন্ধুরা, এখন বাইকটা টেস্ট ড্রাইভ হবে। আমরা একবার টেস্ট ড্রাইভ করে দেখব যে বাইকে কোনো সমস্যা আছে কি না। সমস্যা থাকলে সেটাকে সলভ করব এখনই। আর তারপর ভাইকে দিব, যে ওনার তাকে দিব বাইকটা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য, তার কাছে কোনো প্রবলেম মনে হয় কি না সেটাও সলভ করে দিব। ঠিক আছে না সব? ভাই একবার চালা দেখেন, একবার চালা দেখেন, চালা নিয়ে যাবেন যেহেতু দেখেন। ব্রেকটা পেছনের ব্রেকটা একটু টানাই দিতে হচ্ছে। টেস্ট ড্রাইভটা শেষ আমাদের। এখন যে ওনাকে টেস্ট ড্রাইভটা দিতে বলতেছি। আর ওনার সবচেয়ে বড় প্রবলেম হলো কিক দেওয়ার, মানে আগে থেকে কিক করার ওনার প্রবলেম আছে, উনি কিক করতে পারে না ঠিকভাবে। তো টেস্ট করার পরে এখন বাইক ডেলিভারি দেওয়ার পালা। কিন্তু ওনার একটাই প্রবলেম, ওইটাই তো বলছি যে ঠিকভাবে কিক করতে পারে না। এখানে সুইচ চাপটা একটু উপর দিকে উঠাই দেওয়া লাগলো। এখন সবাই আসলে সেলফ করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে যে কিক দেওয়ার মানে সহজে কেউ কিক করতে পারে না। এই যে দেখেন, স্টার্ট ধরে গেছে, জাস্ট দুই একবার ট্রাই করলে হয়ে যাচ্ছে, কিন্তু ওনার একটু প্রবলেম আছে। তো যাই হোক, এখন বাইক ডেলিভারি দেওয়ার পালা। এখন উনি চলে যাবেন। তো এতক্ষণ আপনারা দেখতে পারলেন বাইকের ফুল ভিডিওটা। তো সময় সংক্ষিপ্ততার কারণে কিছু কিছু জায়গায় ভিডিও ফুটেজ নেওয়া হয় নাই, যার জন্য ওগুলা ভিডিওতে অ্যাড করা যায় নাই। তো আমি এখন আপনাদেরকে এই বাইকের খরচটা সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব।
তো এই বাইকটা মডিফাই করতে আমাদের টোটাল খরচ পড়েছে প্রায় 30 থেকে 35,000-এর মতো। এরকম একটা খরচ হইলেই মানে এরকম একটা বাইক আপনারা মডিফাই করে নিতে পারবেন আপনাদের যদি বাইক থাকে। আর এই বাইকটা CG125 যে বাইকটা আছে ওটার সাথে ম্যাচ করে, তো ওই প্যাটার্নেই বাইক। তো আপনাদের যাদের CG125 দিয়ে মডিফাই করতে চান তারা এইভাবে মডিফাই করে নিতে পারবেন। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের বাইক পালা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন। আসসালামু আলাইকুম।